জীবনে সুখী হতে চাইলে আপনার চাওয়া পাওয়াটাকে কমিয়ে ফেলবেন, লক্ষ্যগুলোকে স্থির করে নেবেন এবং বেশি বেশি করে উপরওয়ালার সন্তুষ্টি আদায় করবেন। কারণ উপরওয়ালা কখনো কারুর স্বপ্ন অপূরণ রাখে না, সেটা হয়তো কিছুদিন আগে বা কিছুদিন পরে ঠিকই আপনার স্বপ্ন উপরওয়ালা পূরণ করে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালে ফুলকো ফুলকো রুটি তৈরি করা থেকে। রুটিগুলো যখন এভাবে ফোলে দেখতে কিন্তু খুব ভালো লাগে, সকাল সকাল মনটাই ভালো হয়ে যায়। আজকে সকালে রুটি তৈরি করেছি, পরোটা তৈরি করেছি, ডিম পোস্ট করেছি, আর এগুলো দিয়েই কিন্তু একসঙ্গে সকলে নাস্তা করে নিয়েছি। সকালে রুটিগুলো বানানোর ঝামেলা না থাকলে না অনেকটাই দ্রুত নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আমি চেষ্টা করি যখনই আমার একটু কাজের চাপ কম থাকে রুটিগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখার জন্য। আর এই তো সকাল সকাল নাস্তাটা খেয়ে নিয়েছি এবং সবাইকে দিয়ে দিয়েছি। সবাইকে বলবো একটু মাশাল্লাহ বলবেন। দেখেন আমার এই পুঁইশাক গাছটাতে কতগুলো পুঁইশাক হয়েছে, মাশাল্লাহ অনেক বড় বড় পাতা হয়েছে। আর বৃষ্টিতে তো একদম তার সৌন্দর্যটা ভরে গিয়েছে, মনে হচ্ছে যে উপচে উপচে পড়ছে। জীবনে সুখী থাকার জন্য অনেক নামি দামি বড় কোনো কিছুর দরকার নেই। এই ছোট ছোট জিনিসগুলোতে যদি আপনি সুখ খুঁজে পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো কিছুতেই আর কষ্ট করতে হবে না। আমার এই ছোট্ট গাছটাতে অনেক পুঁইশাক হয়েছে, আর এই তো আমি এখন এখান থেকে পুঁইশাকগুলো ছিঁড়ে রান্না করব। আমি মনে করি কি এটাই হচ্ছে একটা সুখ। আপনি চাইলেই কিন্তু টাকা দিয়ে এই সুখটা কিনতে পারবেন না। টাকা দিয়ে যেটা কিনবেন সেটা হচ্ছে রেডিমেড একটা সুখ। এই যে পুঁইশাকগুলো হয়েছে এখান থেকে আমি এখন নিজ হাতে তুলবো, তারপরে রান্না করব। এটা খেতে যেমন মজা, আর এখানে যে শান্তিটা আছে তা কোনো কিছুতেই পাওয়া যাবে না। আর এই পুঁইশাকগুলো কিন্তু শুধু আমি একা খাই না, সঙ্গে পাখিও খাই। শাকগুলো যখন বড় বড় হয়ে যায় পাখিগুলো না এভাবে ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে নেয়। এর জন্য মাঝে মাঝে নিজেই পাখির সঙ্গে মিতালি করি, আমিও খাই তোমরাও কিছু খাও। আমার ব্যালকনিতে কিন্তু দেখেন পুদিনা পাতাগুলো হয়েছে, আর এই পুদিনা পাতা না 12 মাসই আমার ব্যালকনিতে থাকে। আমি সব সময় চেষ্টা করি আমার কাছে যা আছে তার জন্য আমি নিজেকে সন্তুষ্ট রাখার, এবং আমার সৃষ্টিকর্তার কাছে আমি সব সময় অনেক শুকরিয়া আদায় করি যে উনি আমার জন্য এত এত নিয়ামত দুনিয়াতে রেখে দিয়েছে। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি এত রহমতের অংশীদার হতে পারবো। একটা সময় অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তির ভিতরে জীবনটা পার করেছি, আর এখন আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় উপরওয়ালার রহমতে সব কিছু নিয়ে অনেক ভালো আছি। কখনো কোনো কিছুর জন্য হতাশ না হয়ে ধৈর্য ধরে রবের কাছে চাইতে হবে, দেখবেন একটা সময় উনি আপনাকে দুহাত ভরে সব কিছু দান করবে। আমি কিন্তু অনেকগুলো পুঁইশাকের পাতা ছিঁড়ে নিয়ে এসেছি, আর যাদের পুঁইশাক গাছ আছে তারা কিন্তু চেষ্টা করবেন একটু করে ডাঁটা রেখে তারপরে হচ্ছে পুঁইশাকগুলো ছেঁড়ার জন্য, যাতে করে ওইটা থেকে আবার নতুন একটা ডগা হয় এবং আপনি পুনরায় আবার সেই শাকগুলো ছিঁড়তে পারেন। অফ ক্যামেরাতে কিন্তু রুমের সব কাজ শেষ করেছি, সব কিছু তো আর ভিডিও করা যায় না। এখন চলে এসেছি দুপুরের রান্নায়। আজকে
চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আর এভাবে পুঁই শাকগুলো রান্না করলে কিন্তু অনেক মজা হয়। ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিও তৈরি করার পিছনে অনেকটা পরিশ্রম থাকে, তারপরে সেই ভিডিওটা যখন আপনাদের সামনে যায়, আপনারা ভিডিওটা দেখেন, একটা লাইক দেন, কমেন্টস করেন, তখন কিন্তু খুব ভালো লাগে এবং পরবর্তীতে একটা ভিডিও করার অনুপ্রেরণা পাই। আমি আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি এবং অপর চুলাতে ফ্রোজেন করা মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে ভর্তা তৈরি করব। পাটায় বেটে ভর্তা কিন্তু সবসময় অনেক মজা হয়। আর যেহেতু আমার শাকগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তাই চিন্তা করলাম তরকারি না রান্না করে একদমই ভর্তা তৈরি করে ফেলি। আর সত্যি বলতে এত মজা হয়েছিল ভর্তাটা। আমি শাকটা কাঁচামরিচ এবং চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম তেলে, সঙ্গে কিন্তু একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি। আর যখন ভাজা ভাজা হয়ে গিয়েছিল তখন এই যে পাটায় বেটে ভর্তা তৈরি করে নিচ্ছি। আর সঙ্গে তো কাঁচা পেঁয়াজ আছেই। এই ভর্তাটা দিয়ে কিন্তু আপনি নিমিষেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। একটা সময় ছিল অনেক ব্যস্ত থাকতাম, বাহিরে জব করতাম, বাসায় এসে এত মজার মজার খাবারগুলো কখনো তৈরি করে খাবার সময় পাইনি। কিন্তু এখন আমার কাছে যথেষ্ট পরিমাণে সময় আছে। আর আমি সবসময় চেষ্টা করি এই সময়গুলো অন্যভাবে ব্যবহার না করে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর রান্না করে, ঘরের কাজ করে তারপরে হচ্ছে শেষ করার জন্য। ভর্তা তৈরি করে অফ ক্যামেরাতে কিন্তু দুপুরের খাবারটাও শেষ করে নিয়েছি আর পুঁই শাকের ফাইনাল লুকটা কিন্তু দেখিয়ে দিয়েছি। পুঁই শাকের তরকারি এবং মিষ্টি কুমড়া শাকের ভর্তা, দুইটা শাকের রেসিপি এত ভালো হয়েছিল এবং দুইটা শাকই কিন্তু আমার বেলকনিতে। এই পুঁই শাক গাছ লাগানোর আগেই আমি ওখানে মিষ্টি কুমড়া শাক লাগিয়েছিলাম আর সেগুলোই কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। বাসায় কিছু ডিম আনা হয়েছিল, ডিমগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এখন বাড়ি থেকে যে নারকেল এনেছিলাম, এগুলো যদি এভাবে রেখে দেই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আমার কষ্টটার কোনো মূল্যই থাকবে না। সেগুলোকেও কিন্তু ফাটিয়ে তারপরে এই যে কুড়িয়ে নিয়েছি। আর এখন এগুলো বাটিতে করে ফ্রিজে রেখে দিব, যখন মন চাইবে তখন কিন্তু যে কোনো পিঠা বা নাস্তা তৈরি করে খাওয়া যাবে। আর এখন যেহেতু নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, ফ্রেশ নারকেল দিয়ে একটা কিছু রান্না করব না, সেটা তো হয় না। তো আমি আজকে নারকেল এবং দুধ দিয়ে একটু করে সেমাই রান্না করে নেব। আমি বাড়ি থেকে আসার পরে কিছু কোকারিজের জিনিস কেনাকাটা করেছিলাম, সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরবর্তীতে শেয়ার করে দেব। আর তার ভিতরে কিন্তু এই কিউট বড় সাইজের একটা কাপও ছিল। আর আমি আজকে এই কাপে করেই কিন্তু সেমাইটা পরিবেশন করছি। নারকেলের যে কোনো জিনিসই কিন্তু অনেক মজা হয়, আর এটাও অনেক মজা হয়েছিল। সন্ধ্যায় খুব সুন্দর একটা নাস্তা। এটা ছিল হচ্ছে চুটকি পিঠা। আজকে সন্ধ্যায় এই পিঠাটা দিয়েই কিন্তু নাস্তা করেছি। একটু স্বাদের জন্য বা ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা শেষ করে তারপর একটা কমেন্টস করবেন। অনেকেই আছে ভিডিও না দেখেই কিন্তু একটা কমেন্টস করে চলে যায়, আবার কিছু আছে যে লাইক না দিয়ে চলে যায়। আপনার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান, তাই সকলকে বলবো একটা লাইক দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা কমপ্লিট করবেন। আমার ভিডিও সম্পর্কিত সুন্দর একটা মন্তব্য করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।